ইউক্রেন যুদ্ধবন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলবে শনিবারও। তবে এতে কী নিয়ে আলোচনা হয়েছে বা হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। খবর আল জাজিরার। ত্রিপক্ষীয় এই বৈঠককে কেন্দ্র করে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। এর আগে এই বৈঠককে যুদ্ধবন্ধের পদক্ষেপ বলে আশাবাদও ব্যক্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিন পক্ষই আলোচনাকে ফলপ্রসূ বললেও শান্তির পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কঠোর অবস্থান। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, ইউক্রেনের যে ভূখণ্ড রাশিয়ার দখলে গেছে তা আলোচনা চললেও ছাড়ার কোনো পরিকল্পনা নেই তাদের। আলোচনার ঠিক আগ মুহূর্তেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনীয় বাহিনীকে অবশ্যই ডনবাস অঞ্চল থেকে সরে যেতে হবে। একই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কিয়েভের বর্তমান সরকারকে নাৎসি শাসন হিসেবে আখ্যা দিয়ে সরকার পরিবর্তনের ইঙ্গিত দেন, যা যুদ্ধবন্ধের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের প্রায় 25% এলাকা ছেড়ে দিতে হবে, যা এখনও কিয়েভের নিয়ন্ত্রণে। রাশিয়ার দেয়া শর্তগুলো এখন কিয়েভের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জার্মানির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, রাশিয়া আদৌ তাদের সর্বোচ্চ দাবির জায়গা থেকে সরবে কিনা। আবার কোনো নিরাপত্তা নিশ্চিত না করে কেবল রাশিয়ার শর্ত মেনে নিলে ভবিষ্যতে তা মস্কোকে আবারও হামলার সুযোগ করে দিতে পারে বলে পশ্চিমা দেশগুলোর আশঙ্কা। এদিকে আলোচনার মধ্যেই ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খার্কিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার ভোরে চালানো হামলায় নিহত হয়েছেন 1, আহত 15 জন। এমনিতেই তীব্র শীতে -13°C তাপমাত্রায় কাঁপছে দেশটি। তার মধ্যে বারবার করা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বহু বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। ফলে চরম দুর্ভোগে পড়েছে দেশটির জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন, আবু ধাবিতে যখন শান্তি আলোচনা চলছে ঠিক তখনই এই হামলা রাশিয়ার কঠোর অবস্থানকে নির্দেশ করে। রুশ বাহিনী বরাবরই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করে হামলা চালাচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র ঠান্ডা ও অন্ধকারে ইউক্রেনের হাজারো পরিবার। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।